তা কি বুঝছো গো এবার কে জিতবে? সে যেই জিতুক না কেন গো, তোমায় বিয়ে করে আমি হেরেছি। কিরে তোর কি মনে হচ্ছে এবার কে জিতবে? কেকেআরের যা ফর্ম দেখছে এবার মনে হচ্ছে কেকেআরই জিতবে। তো যেমন মা তার তেমন ছেলে, সেটাই তো স্বাভাবিক, তাই না? নিশ্চয়ই পাশের বাড়ির মতো তো হবে না। আমি ভোটের কথা বললাম, একটু সচেতন নাগরিক হও, দেশটার একটু খেয়াল রাখো। বাপ ছেলের খেয়াল রেখে 24 ঘন্টা আমার কম পড়ে, আবার দেশটাকে তার ভালোবাসলে না। বাবা আর পারি না, বুঝলি তো বাবু, কে আবার দেশের খেয়াল রাখার কথা বলছে যে নিজেই এক গ্লাস জল নিয়ে খেতে পারে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি মা, দেশ সম্পর্কে সচেতন, বউ সম্পর্কে না। ঘটিটা না বেঁকিয়ে দেবো জানিস তো, জুতোটা ভাগ্য ভালো এখানে নেই। দেশের উন্নয়ন তো সেদিন হবে যেদিন বাবা ছেলেকে জুতো না টাকার বান্ডিল ছুঁড়ে মারবে। পদে নেই চা, হরে কৃষ্ণর নাম। হ্যাঁ তা কি গো এবার ভোট কাকে দেবে? কাকে আবার? মার মাটি যেখানে ভিক্ষের বাটি সেখানে। একটা মানুষ কি পরিমাণ পরিশ্রম করছে আমাদের জন্য, সেদিন মাথা পর্যন্ত ফেটে গেল। হ্যাঁ ওই ভোটের আগেই চোটটা লাগে, ওসব তো সব নাটক। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ছেলেদের কাছে তো মেয়েদের সব কষ্টই নাটকই লাগে। তা বাবা তুমি কাকে ভোট দেবে? কাকে আবার? যে দেশটাকে এত উপরে নিয়ে যাচ্ছে তাকে? হ্যাঁ হ্যাঁ বাবা, দেশটাকে এত উপরে নিয়ে গেছে যে গ্যাসের দামটাও সাথে সাথে উঠে গেছে, এবার মনে হয় রকেট দিয়ে নামাতে হবে। তা তোমার বেকার ছেলেটা যদি ঠিক সময় চাকরিটা পেতো তাহলে দেখতে এই দামি গ্যাসটাও না কম দামি মনে হতো। আমি বেকার? না না, তুমি তো বেকার না, তুমি সুপার কার। তা সেটা কি আমার দোষ? না তোমার দিদির চাকরি। কই কই এসো, একটু তো বাকি বেকার গুলোর মতো ফুড ব্লগিংও করতে পারি। চাকরি বাকরি করেই বা কি হবে? এই তো জীবন, কাজকর্ম কোনো কিছু করতে হচ্ছে না, মাসের শেষে লক্ষ্মীর ভান্ডারে 1000-1200 টাকা তো পাচ্ছি আমি। তোমার বাড়িতে তো এত খাটি সারা মাস, একটা টাকা দাও আমায়। এদিকে আমার ঘরে অলক্ষী। কি বললে? বাবা তোমায় অলক্ষী বললো মা, তুমি শুনতে পেলে সেটা? হ্যাঁ আমি তো আর বয়রা না যে তোমার কথা শুনতে পারবো না। কাজের কথা কিচ্ছু শোনে না উনি, এইসব জিনিস ঠিক কানে চলে যায়। তার মানে আমাকেই বললে, তাই তো? আজ থেকে এই বাড়িতে রান্না বান্না বন্ধ। বাহ, তাহলে একদিনের গ্যাসটা বাঁচলো। তোমাদের তো ভালোই চলছে। হ্যাঁ তোমাদের এই রোজ রোজ বাজার না যাওয়ার চক্করে, রান্না না করার চক্করে আমি তো রোগা থেকে রুগ্ন হয়ে যাচ্ছি। কিছু বললেই বাজার যাবো না, রান্না করবো না, এরপর তো আদিম মানুষের মতো নিজের মাংস চিড়ে খেতে হবে। এই মহিলার জন্যই তো এই অবস্থা। সংসারের কোনো উন্নতি আছে? হায় 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 হায়, 25টা বছর সংসার করে আজকে আমার এটা শুনতে হচ্ছে। আর তোমার মতো মানুষজনের জন্য যে দেশের কোনো উন্নতি নেই। দেশটা কত ওপরে সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এত উপরে উঠে গেছে যেন বাঁশঝাড়ের মাথায়। বাইরের দেশে আমাদের কথা সম্মান জানো না তুমি। তা শক্তিশালী পাসপোর্টের দিকে কিন্তু আমরা 85 নম্বরে। পাসপোর্টটা দিয়ে হবেটা কি শুনি? আমরা কি বিদেশ যাচ্ছি কোথাও? বারে বা, এই যুক্তি নিয়ে এই মানুষটা আবার আমার পরীক্ষার রেজাল্ট নিয়ে যাচ করে মা আমায়। আর আসলে দোষটা তো নেতাদের নাই, ছাগল সাধারণ মানুষের। গার্লফ্রেন্ডের সাথে থাকাকালীন একটু জীবনে সুখরা পেলে ভাই গার্লফ্রেন্ড পাল্টে দেয়। সরকার ভুলভাল কিছু করলেও ভাই তাকে পাল্টায় না। অতি শিক্ষা মূর্খের লক্ষণ। রাম লক্ষণ ছাড়া তো আর কোনো কথা নেই মুখে। তুমি না আমার ছেলেকে একদম মূর্খ বলবে না, ঠিক আছে? ও জানো এখন 1 টাকা পর্যন্ত হাত খরচা নেয় না আমার থেকে। তা কি এখন বেকার ভাতা দিয়ে চলছে? আরে তুমি জুপি লুডোর নাম শোনোনি? হ্যাঁ, অত শোনার সময় নেই। লুডো খেলার বেস্ট অ্যান্ড সিকিউর প্ল্যাটফর্ম হচ্ছে জুপি লুডো। জীবনটা নিয়েই খেলে দিল আবার গেম। দেখো জুপিতে 10 মিনিট গেম খেলে লাখ লাখ টাকা জেতা যায়। এখানে লুডো আর সাপ লুডো দুটোই আছে, আর এটা 100% সিকিউর। এখান থেকে জেতা টাকা তোমরা ইজিলি উইথড্র করে নিতে পারো ইউপিআই এর মাধ্যমে। বোতামটা ঠিক জায়গায় না টিপলে জীবনের খেলা হেরে যাবি রে। আর জুপি অ্যাপটা তোমরা আমার ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের লিংক থেকে ইনস্টল করতে পারো, আদারওয়াইজ zupi.com এ। আর সাইন আপের সাথে সাথেই তোমরা 10 টাকা এখানে বোনাস পেয়ে যাবে। 1 টাকা থেকে লুডো খেলা স্টার্ট করতে পারবে। আর এখানে জিএসটি আর টিডিএস এ কাটা টাকাটাও তোমরা ক্যাশব্যাক পেয়ে যাবে। আর এখানে 10 কোটির বেশি অ্যাক্টিভ প্লেয়ার্স রয়েছে। সো ইচ্ছে করলে তোমরা ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের লিংক থেকে অ্যাপটা ইনস্টল করতে পারো, আদারওয়াইজ zupi.com থেকেও করতে পারো। এসব তো আর কেউ শেখালো না। দেখেছো কত জানি। এইসবই করবে। এইসব টাকা কি ব্যাংকে ঢুকবে নাকি? আর তোমার ব্যাংকে যেন 15 লাখ ঢুকে বিশাল কিছু হয়ে গেছে। এই তো দেবু চলে এসছে। ও বাবা, দেবু কতদিন পরে এলি রে? কি হয়েছে কাকু? তা তোর তো প্রথম ভোট তাই না? হ্যাঁ। তা ভোটটা কাকে দিবি? আমার বাবাকে দিস। কাকু তুমি আবার ভোটে দাঁড়ালে নাকি? তা যার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারছে না সে আর ভোটে দাঁড়াবে কি করে? তো ও কাকে ভোট দেবে তোমায় কেন বলতে হবে? তুই চুপ কর ছাগলের বাচ্চা। আসলে কাকু বাবা বলেছে যে ভোটটা কাকে দেবো সেটা কাউকে না বলতে। ধুস পাগল, ভোট কি কোনো গুপ্ত রোগ নাকি যে লুকিয়ে রাখতে হবে? বল বল, আরে বল। আসলে বাবা বলেছে যে ফেরাতে হাল ফেরাওলা। ও বাবা, বিরিয়ানির হাড়ি। এই কি গো, বিরিয়ানি হবে আজকে? তুমি আরেকজন। হ্যাঁ, দিন খাই দিন আনি, আবার খাবে বিরিয়ানি। ওর বাবাকে বললাম বিরিয়ানির হাড়ি। কেন? এরকম গভেট মাথা যাদের তাদেরকে ভোট দিতে দেওয়াই উচিত না। বিরিয়ানির হাড়িতে কি রঙের কাপড় বাঁধা থাকে গো? ও মা তুমি গিয়ে রান্না বসাও না, খিদে পাচ্ছে। তোকে আমি একবার বললাম না যে আজকে বাড়িতে উনুন জ্বলবে না? হ্যাঁ, আর তেলিয়ে লাভ নেই, ঠিকই আছে। তোর মা এক মুহূর্তে একটার বেশি জিনিস জ্বালাতেও পারে না। মানে আজকে সংসারে আগুনটা জ্বলছে, উনুন জ্বলবে কি করে? এই মানুষটা যে তোমায় কি কি অপমান করে মা, আমি না দেখতে পারি না নিজের চোখে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সংসারে আগুনটাই জ্বালাই।
তা নিজেই যখন স্বীকার করছো আমি আর কি বলবো। রাহুল তোর কম্পিউটারটা ফাঁকা হবে রে, আমার না একটা কাজ ছিল। হ্যাঁ আছে ওই ঘরে। তা তোদের বাড়িতে কি এখনো কম্পিউটার বয়কট নাকি? বাবা তা দেবো, আগের সেমিস্টারে শুনলাম নাকি শূন্য পেয়েছিস। হ্যাঁ তা তুমি কি করে জানলে? তা তোদের তো শূন্য পাওয়ারই অভ্যেস। তুই যা তো ওই ঘরে গিয়ে, তোর কি কাজ আছে ভাই, কম্পিউটার তুই কর, এসব ফালতু কথায় কান দিস না। তা এখন আমায় ফালতু বলবি, যা ইচ্ছে বল, গরিবের কথা বাসি হলেও খাঁটি। তা তুই কোথায় দিবি ভোটটা? নোটাতে দেবো। কি বলছে গো তোমার ছেলে এসব? আমাদের বংশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ নোটাতে ভোট দিয়েছে? নোটের জন্য দিয়েছে। রাহুল একটা ভালো কথা বলেছে, হ্যাঁ এটা তো ঠিকই। তুমি দেখতে পাচ্ছ তো ছেলেকে কি মানুষ করেছো? আবার মুখের ওপর কথা বলছে, কাজকর্ম তো কিছু নেই। ওটাই তো আমি বলছি, কাজকর্ম কিচ্ছু নেই। আচ্ছা এসব বাদ দাও, যার যাকে ইচ্ছা ভোট দিক, আমি রান্না করছি। কাকিমা কিন্তু বেশ ভালো, হ্যাঁ। আমার নোটাতে ভোট দেওয়া ক্যান্সেল। এই তো ছাগলের বাচ্চার বুদ্ধি হয়েছে এবার। না 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 না, তুমি যেমনটা ভাবছো ওরকমটা নয় বাবা। মা আমাদের সবার জন্য খাটে, সাধারণ মানুষের জন্য মা খাটছে। আমি মাকে ভোটে দাঁড় করে মাকে ভোটে যেতাম। তোর বন্ধু তো একদম নেকু বুসু। আচ্ছা দেবু শোন না, তুইও দুমুটো খেয়ে যাস। হ্যাঁ হ্যাঁ কাকিমা অবশ্যই খাবো। ওর তো দু মুঠোতে হয় না মা, দু গামলা লাগে। আবার খরচা বাড়লো। ওটা ভেবেই ভোটটা দিও। বাবা দেখো, আমি একটা ভালো প্রস্তাব রাখছি। বেকার এই গরমে মা এখন গ্যাসের সামনে গিয়ে রান্না বান্না করবে, তার চেয়ে বরং আজকে মা তোমার রান্না করতে হবে না, আমরা বাইরে গিয়ে কোথাও খেয়ে আসি। তোর অবস্থা তো নেতাদের মতো রে, তোর কথার তো কোনো স্টেবিলিটি নেই। এখন একটা, একটু পরে আরেকটা। একটু আগে মায়ের হাতের রান্না ভালো লাগছিল না। অর্থনৈতিক স্টেবিলিটি আছে না কথার স্টেবিলিটি আছে তোমার ছেলে। আচ্ছা শোনো, ছেলে যখন এত করে বলছে বাইরে গিয়েই খাই আজকে। আচ্ছা ঠিক আছে, বাইরে খেতে যাবি? সেটাই তো বললাম। তাহলে আমিও যাবো। চলো তাহলে। তোর বাবা অতটাও খারাপ নয়। তুমি তাহলে ভাত আর মাছের ঝোলটা করে বারান্দায় আসনটা পাতো, আমি সবাইকে নিয়ে আসছি একটু পরে। আজকে সবাইকে নিয়ে বাইরে খাওয়া হবে। সবার কথা তো আমি আর ফেলতে পারি না। সাধারণ মানুষ যে কি চায় বুঝি না। এই তো বললো বাইরে খাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। আমরা শুট করে খুব মজা পেয়েছি। এপাশে দেবার্গ রয়েছে, দেবার্গকে দেখা। আমি বাইরে খাবো। বাবা চলো আজকে বাইরে খাবো। তো আমাদের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা। মজার মাধ্যমে কিছু ভালো ভালো কথা বলার চেষ্টা করেছি। অনেকের খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতে পারে। সব মিলিয়ে মিশিয়ে এই পৃথিবী, মিলিয়ে মিশিয়ে এই জীবন। কারোর কিছু বলার থাকলে কিস্তি গালাগালি দিতে হলে দেবার্গকে দিও। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ नहीं। আর হ্যাঁ, জুপি একটা ইনস্টল করতে ভুলো না। ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাইরে খাবে।